ক্রিকেট তার আদিরূপে ফিরতে চলছে বা ফিরেই এসেছে, যার বাস্তব উদাহরণ এবারের আইপিএল দেখলে বিষয়টা আরও ভালোভাবে উপলব্ধি করা যাচ্ছে। পুরো টুর্নামেন্টে ব্যাটাররা যেভাবে পারছে বোলারদের মারছে, তাও সে যেভাবে না, একেবারে উদম খেলানো যাকে বলা হয়। পিচ, বাউন্ডারি সবই ব্যাটারদের অনুকূলে। মাইরের যাতে কমতি না হয় সেজন্য বানানো হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম, যেটা এবারের আইপিএলে বোলারদের উপর আরও বেশি চৌড়াও হতে সাহায্য করছে। তাই তো মোহাম্মদ সিরাজের আকুতি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে ভারতের আরেক কিংবদন্তি স্পিনার রবিচন্দ্র আশ্বিন বললেন, প্লিজ সেভ দ্য বলার। 25 কোটি রুপিতে বিরা মিচেল স্টার্ক থেকে শুরু করে 2 কোটি রুপির মুস্তাফিজ পর্যন্ত সকলেই এবার আইপিএলে বেদম কেলানি কাটছে। প্রায় একই অবস্থা আইপিএলের সকল বোলারদের। হ্যাঁ, আপনি বলতে পারেন হাতে কোনো কয়েকজন বোলার প্রতিদিনই ভালো করছে বা কয়েকটা ম্যাচ পরপরই তাদের সেরাটা বেরিয়ে আসছে। আজ ক্রিকেটের আদিরূপ নিয়ে কিছু কথা হবে, মিলানো হবে এবারের আইপিএলের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে একটু বলি, আপনি কি ভেবেছিলেন আমাদের পাড়ার ক্রিকেটে শুধুমাত্র ব্যাটারদের সুবিধার জন্য পিচ, বাউন্ডারি কিংবা সব কিছু করা হয়? তাহলে এবারের আইপিএলে এসব কি হচ্ছে? ব্যাটারদের সুবিধার জন্য ফ্ল্যাট উইকেট, বাউন্ডারি যেমন সহজে হাঁকাতে পারে সেই জন্য বাউন্ডারির সাইজটাও গত মৌসুম থেকে একটু ছোটো করে নেওয়া হয়েছে। শুধু কি তাই, বোলাররা গত মৌসুমে যে বলগুলো দিয়ে বল করতো সেই বলটাও পাল্টে ফেলা হয়েছে। অর্থাৎ এতদিন যে আইপিএলে কোকোপুরা ব্র্যান্ডের বলটা দিয়ে বোলিং করতো আইপিএলের বোলাররা, এইটাও পাল্টে আরেক ব্র্যান্ডের বল দিয়ে বোলিং করানো হচ্ছে। তাই তো বলছি, ক্রিকেট তার আদিরূপে ফিরে এসেছে। যেটা আপনি জেন্টলম্যান বা ভদ্রলোকের ক্রিকেট বলে এতদিন চিনে এসেছেন, সেটারই আদিরূপ এখন দেখা যাচ্ছে আইপিএলে। ক্রিকেট তার আদিরূপে আজকের নয় এমন ছিল না। তখন বোলিং করতো সেই সময়ের সাহেবেরা, অর্থাৎ যাদেরকে জেন্টলম্যান বলা হতো, এবং বোলিংয়ের জন্য বাছাই করা হতো একেবারেই স্রেফ নিম্ন শ্রেণীর কিছু লোকদের, যারা টাকার বিনিময়ে খেলতো, এবং এটাই ছিল সেই সময় কিছু লোকের উপার্জনের একমাত্র ক্যাটাগরি। অভিজাত শ্রেণীর সাহেবদেরকেই ওই সময় দেখা হতো জেন্টলম্যান। আর ওই জায়গাটা থেকেই এসেছে ক্রিকেট ভদ্রলোকের খেলা, অর্থাৎ ক্রিকেট শুধু ভদ্রলোকরাই খেলে। ক্রিক ইনফো অথবা ওয়াননিউজে এই বিষয়ে বিস্তারিত আসে, চাইলে আপনি একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। জেন্টলম্যানদের জন্য মানে ব্যাটারদের জন্য ওই সময় সব কিছু রেডি থাকতো। পিচ, বল, বাউন্ডারি সব কিছুই ওই সময়ের উচ্চ শ্রেণীর লোকেরাই নির্ধারণ করত। সব কিছুই তাদের থাকতে অনুকূলে, আর শুধু অর্থের বিনিময়ে গাদার মতো খেটে যেত ওই সময়ের নিম্ন শ্রেণীর লোকেরা। সাহায্যের ইচ্ছা হলে তারা খেলতো, অথবা তাদের পরিবর্তে অন্যজনকে যে কোনো সময় মাঠে ঢুকিয়ে দিত, অথবা কোনো কোনো সময় তাদেরকে নামিয়েও নিত, যেটা এইবারের আইপিএলের ইম্প্যাক্ট সাবের সাথে পুরোপুরি রূপে মিলে যায়। এই সব কিছু দেখার পরও কি আপনার মনে হয় না ক্রিকেট তার জন্মলগ্নে ফিরে যাচ্ছে? যেটা শুরু হয়েছিল সেই সুদূর ইংল্যান্ড থেকে, এবার আইপিএলে তার রূপটাই যেন দেখা যাচ্ছে। আইপিএলের যতগুলো ভেন্যু রয়েছে এই বছরে, সবগুলো ভেন্যুতেই কিন্তু নতুনভাবে উইকেট তৈরি। এখানে বেশিরভাগ উইকেটগুলোই ফ্ল্যাট, যেখানে ব্যাটসম্যানদের 90 থেকে 95% সুবিধা হয়, আর বোলারদের মাত্র 5% সুবিধা নিয়ে খেলতে হচ্ছে ম্যাচগুলো। তাই তো এবার আইপিএলের 200 থেকে কোনো কোনো ম্যাচে 280 বা 300 চুই স্কোর। বিশেষ করে আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা একেবারেই যেন মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্তরা। কারণ একজন বোলারকে দিয়ে প্রথমে বোলিং করানো হচ্ছে, এবং তাদের বোলিং যখন শেষ হয়ে গেছে প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে দলটা যখন ব্যাটিং করতে আসলো, তখন দেখা যাচ্ছে কি ওই একটা বোলারের বদলতে তারা নিয়ে নিচ্ছে ব্যাটসম্যান, আর ওই ব্যাটসম্যানটা মাঠে এসে অনেক সময় ম্যাচ জিতে দিচ্ছেন। যার বাস্তব উদাহরণ হিসেবে আপনি দেখতে পারেন কলকাতার বিপক্ষে জস বাটলারের সে বিধ্বংসী ইনিংসটা। জস বাটলার যে ম্যাচটা জিতিয়েছে কলকাতার বিপক্ষে, ওই ম্যাচটার দিকে আপনি একটু তাকান, যেখানে প্রথমে 6 থেকে 7টা উইকেট পড়ে গিয়েছিল রাজস্থানের। সেই জায়গাটা থেকে হয়তোবা অন্য একটা ব্যাটার থাকলে কিছুতেই ম্যাচ জিতাতে পারতো না। কেননা আপনি যখন 20 ওভার ফিল্ডিং করবেন, সে সময় আবার ব্যাটিংয়ে এসে আপনার শরীরে তেমন জোরটা থাকবে না। কিন্তু আপনি যখন সাব নিয়মে একজন ইম্প্যাক্ট প্লেয়ারকে নিয়ে আসবেন শুধুমাত্র ব্যাটিং করার জন্য অথবা শুধুমাত্র বোলিং করার জন্য, তাহলে তো সে একটু আলাদা সুবিধা পেয়েই থাকে। সেই জস বাটলারের ইনিংসটাই বলুন অথবা অন্য